বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আমরা জানি। এখন কি সে শিশু সাবালক না হওয়া পর্যন্ত তাকে কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না, নাকি সেও কাফের হিসাবে বিবেচিত হবে? শিশুদের মাসআলা, আর বিশেষ করে অমুসলিম ঘরে যেসব ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে আর নাবালক অবস্থায় রয়েছে, তাদের শরঈ বিধান, এই ক্ষেত্রে দুটি দিক রয়েছে। একটা পারলৌকিক বিধান, একটা হচ্ছে পার্থিব বিধান। পরকালে তাদের পরিণাম কি হবে, তারা জান্নাতি না জাহান্নামী, না তাদের পরীক্ষা না হবে, তিনটি মত রয়েছে। কেউ বলছে তাদের পরিণাম হচ্ছে তারা জান্নাতি, যেহেতু তারা নিষ্পাপ আর ইসলামের উপর তাদের জন্ম হয়েছে। আর এক দল বলছেন না, তারা তাদের বাপ মায়ের অনুসারী, সুতরাং তারা জাহান্নামী। আর এক দল বলছেন আল্লাহ রাব্বুল তাদের পরীক্ষা করবেন, এই মর্মে দলিল রয়েছে, আর এই মতটি বেশি শক্তিশালী। বাকি থাকলো প্রশ্নে যে বলা হয়েছে পার্থিব বিধান, দুনিয়াতে অমুসলিমদের নাবালক ছেলেমেয়েরা তাদেরকে কি কাফের বলা যাবে না যাবে না? এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করছি। বিস্তারিত ফতোয়া আমার সামনে রয়েছে। তারা বলেছেন যে কাফেরদের ছেলেমেয়েরা যারা নাবালক অবস্থায় আছে, তারা তাদের পিতামাতার অনুসারী। এটা বিধানের দিক থেকে, হুকমের দিক থেকে, লা হাকিকাতান, কিন্তু বাস্তবে তা নাই। তাহলে হাকিকাত বাস্তবে একটা, আর একটি হচ্ছে হুকুম, তার বিধান আর একটি। এ হচ্ছে সংক্ষিপ্ত কথা। এই বিষয়টিকে একটু বিস্তারিত তুলে ধরছি, যা উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। যে কথাটি বললাম যে কাফের মুশরিকদের নাবালক ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের অনুসারী হবে হুকমের ক্ষেত্রে, ফিল আহকাম, আম্মা ফিদ দুনিয়া ফাতহাল মুশরিকিনা তাবউন লিআবাহিম ফিল আহকাম। পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে যেমন ওয়ারিস হওয়া, বাপ মায়ের তারা ওয়ারিস উত্তরাধিকারী হবে। বিবাহ শাদীর ক্ষেত্রে বাপ মায়ের অনুসারী তারা। এইরকমই অন্য আরও যেসব পার্থিব মাসাইল রয়েছে, এইরকমই যখন মারা যাবে ফালা ইউগাসসালুন, তাদেরকে গোসল দেওয়া যাবে না, কোনো মুসলিম গোসল দেবে না। ওয়ালা ইউসাল্লা আলিহিম, তাদের জানাজা পড়া যাবে না। ওয়ালা ইউদফানুন ফি মাকাবিরিল মুসলিম, মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না, কারণ তারা বিধানের দিক থেকে হচ্ছে বাপ মায়ের অনুসারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শিফাউল আলিল পৃষ্ঠা নম্বর 298 বলছেন, কাদ উলিমা বিল ইত্তিরার মিন শারঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেটি সুস্পষ্ট নিশ্চিতভাবে জানা গেছে তা হচ্ছে আন্না আওলাদ আল কুফারি তাবউন লিআবাহিম ফি আহকামিদ দুনিয়া। পার্থিব বিধানের ক্ষেত্রে কাফেরদের সন্তানরা তাদের বাবা মায়ের অনুসারী, তাদের বাবা মায়ের অনুসারী। কিন্তু পার্থিব বিধানের ক্ষেত্রে তারা বাবা মায়ের অনুসারী মানে এই নয় যে লা ইয়ানি আন্নাহু ফি হাকিকাতিল আমরি কুফার, এটা মানে এই নয় যে তারা কাফের। কারণ সহিহ বুখারী 1385, সহিহ মুসলিম 2658 হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মায় ইসলামী প্রকৃতির ওপর। বা আবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা ইহুদি হলে ইহুদি করে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আর যদি মজুস অগ্নি পূজক হিন্দু হয় তো হিন্দু বানিয়ে দেয়, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তাহলে প্রতিটি শিশু জন্মায় ইসলামী ফিতরাতের ওপর। এ হচ্ছে শরীয়তের বিধান। এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইজমা ওয়াল আসারুল মানকুলাতু আনিস সালাফ লা তাদুল্লু ইল্লা আলাল কাউলিল্লাযী রাজ্জাহনাহু। ইজমা এবং সালাফ থেকে যে সব
দলিল প্রমাণ রয়েছে, তা প্রমাণ করে আমরা যে কথাটি বললাম সেই কথা কি, ওয়া আন্নাহুম আলাল ফিতরা, যে কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুরা নাবালক অবস্থায় যত রয়েছে তারা ইসলামী ফিতরাত উপর রয়েছে। তারপরে সুম্মা সারু ইলা মা সাবাকা ফি ইলমিল্লাহ, আল্লাহর এলমে যা কিছু রয়েছে সেদিকে তারা চলে যাবে, মিন সাআদাতিন ওয়া শাকাওয়াতিন, হয় ভাগ্যবান হবে না হয় হতভাগা হবে। শিফাউল আলিল 292 পৃষ্ঠা। এই মাসলা সম্পর্কে সৌদি আরবের বড় একজন ইমাম আল্লামা এবং আল্লাহওয়ালা আলেম, রিয়াজে থাকেন, আল্লামা আব্দুর রহমান আল বর্রাক, আব্দুর রহমান নাসির আল বর্রাক, তিনি বলছেন আতফালুল মুশরিকিনা কুফফারুন হুকমান, মুশরিকদের শিশুরা হুকমের দিক থেকে, বিধানের দিক থেকে কাফের, লা হাকিকাতান, বাস্তবে নয়। ওমান আল কুফরুল হুকমি, হুকমের দিক থেকে কুফর, কুফরে হুকমি, বিধানগত কুফরি, মানে আন্নাহুম ইয়াতবাউনা আবাহুম ফি আহকামিদ দুনিয়া, তারা তাদের বাবা মায়ের অনুসারী হবে পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে। কিন্তু এখানে একটি কথা জেনে রাখতে হবে শেষখানে, তা হচ্ছে যে মুসলিমদের আর বিশেষ করে অমুসলিমদের শিশুদের সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা এটা ভালো নয়, প্রশ্ন করা ভালো নয়। এমন একটি হাদিস রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বালের ছেলে ইমাম ছিলেন ইমাম আবদুল্লাহ বিন ইমাম আহমদ, কিতাবুস সুন্নাহ 2য় খণ্ড 401 পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম ইবনে হিব্বান হাদিসটি নিয়ে এসেছেন, হাদিস নম্বর 6724। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াজালু আমরু হাযিহিল উম্মাহ, এটি মওকুফ হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের বিষয়টি সবসময় কেওয়ামান আও মুকারিবান, প্রতিষ্ঠিত থাকবে, মা লাম ইয়াতাকাল্লামু ফিল উইলদানি ওয়াল কাদ, যতক্ষণ পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আর তকদির সম্পর্কে বেশি আলাপ আলোচনা করবে না, তকদির সম্পর্কে বাড়াবাড়ি করা আলোচনায়। আর নাবালক, উইলদান বলতে এখানে আরাদাবি হাতফাল মুশরিকিন, কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুদের ক্ষেত্রে আলাপ আলোচনা করে তারা জান্নাতি না জাহান্নামী, তারা দুনিয়া মুসলিম না কাফের, এসব আলোচনা না করে উচিত।